Hello and welcome everyone. You are watching the Bengali Tips and Trick YouTube channel. বন্ধুরা, তোমরা জানো যে এসএসসি জিডি কনস্টেবল তার কিন্তু ফর্ম বেরোতে চলেছে খুব শিগগির, এবং আজকে আমরা এই ভিডিওতে তোমাদের এই বিষয়ে বিস্তারিত তথ্য দেবো। এছাড়াও ফুল সিলেবাস নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে ডিসকাশন করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও। তো তোমরা বন্ধুরা যত শীঘ্রই সম্ভব ভিডিওটা শেয়ার করে দাও তোমার সেই সব বন্ধুদের কাছে যারা এইসব পরীক্ষা দিতে চলেছে। এছাড়াও যদি তুমি চ্যানেলে নতুন থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কারণ এই চ্যানেল থেকে যদি সাবস্ক্রাইব করো আগামীতে অনেক ভালো ভালো ইনফরমেশন পাবে, ভালো এডুকেশনাল ভিডিও পাবে। এছাড়াও আমরা কিন্তু তোমাদের জন্য এসএসসি জিডি কনস্টেবলের প্রিপারেশন শুরু করব। এছাড়াও কনস্টেবলের প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে, তাই তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই পারো। চলো বন্ধুরা, যে এসএসসি কনস্টেবল জিডি কনস্টেবল সেটা হচ্ছে কোন কোন বাহিনীতে নেওয়া হবে। ফার্স্ট হচ্ছে কি বিএসএফ, তারপর এসএসএফ অর্থাৎ তারপর হচ্ছে কি সিআইএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, এসএসবি, ঠিক আছে? তো এতগুলো বা ফোর্সে কিন্তু নেওয়া হবে। তারপর আরেকটা এনআইএ, এটা একটা আছে, এটা এখানে থেকে কিন্তু নেওয়া হবে। এবার হচ্ছে সিলেবাসটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে প্রথমে আমাদেরকে দ্য স্যালিয়েন্ট ফিচার অফ এসএসজি কনস্টেবল এক্সাম, এখানে কি কি স্টেজ পার হতে হবে। ওকে, প্রথমেই রয়েছে কম্পিউটার বেস এক্সামিনেশন, সিবিই। কম্পিউটার বেস এক্সামিনেশন প্রথমে পার হতে হবে এবং এখানে 100টি নম্বর থাকবে। কী কী বিষয় থাকবে সেটা নিয়ে আমি পরে আসছি। তারপর আসছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপর কী আসছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যাকে পিইটি বলা হয়। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপর কী আসবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি বলা হচ্ছে। তারপর হচ্ছে ডিটেল পিএসটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট করা হবে। তারপর ডিটেল মেডিকেল এক্সামিনেশন, ডিএমই। ওকে, তারপরে যে বলা হচ্ছে পরীক্ষায় দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ফর এনি ইনকারেক্ট অ্যান্সার ইন দ্য অনলাইন টেস্ট অফ জেনারেল ডিউটি এক্সাম। তাই এখানে যদি কেউ পরীক্ষা দাও তাহলে কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই বলা আছে, ঠিক আছে? তাহলে তুমি সব করে আসবে, ঠিক আছে? কিন্তু দেখবে যাতে ভুলটা কম হয়, সবগুলো ঠিক করার চেষ্টা করবে, নাহলে শুধু টাইম দিতে কোনো লাভ নেই। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনস ফর দ্য এক্সাম আর ইউজুয়ালি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি ফ্রম দ্য ক্যান্ডিডেটস অ্যাক্রস ইন্ডিয়া। পুরো অল ইন্ডিয়া জুড়ে অনলাইনে কিন্তু ক্যান্ডিডেটের কাছ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম চাওয়া হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে আবার সেই সেম জিনিস, কী কী বিষয় পরীক্ষা, মানে কটা স্টেপ। এবার হচ্ছে কম্পিউটার বেস এক্সাম, এখানে কী কী বিষয় নিয়ে পরীক্ষা হবে। এবার আমরা সিলেবাসটায় ঢুকে যাই। সিলেবাসে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তারপর পড়তে হবে এখানে তো জিআই যাকে বলি আমরা। তারপর পড়তে হবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, যাকে আমরা জিকে বলি। আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ঢুকে রয়েছে। তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেটাকে আমরা ম্যাথ বলি। তারপর হচ্ছে ইংলিশ বা হিন্দি, যার যেটা। আমাদের যদি বাঙালি হই আমরা তো হিন্দি পারি না, আমাদের ইংলিশটাই দিতে হবে, ঠিক আছে? এবং তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী থাকছে, 5 কিলোমিটার ছুটতে হবে 24 মিনিটের মধ্যে, এবং ফিমেল ক্যান্ডিডেট হলে 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার ছুটতে হবে 8.5 মিনিটের মধ্যে, ঠিক আছে? এবং মেল রেস, এটা কাদের জন্য, লাদাখ রিজিয়ন নিড টু ফলো, লাদাখের জন্য, যারা লাদাখে থাকে তাদের জন্য কিন্তু মেলদের রেস হচ্ছে 1 মাইল 6.5 মিনিটের মধ্যে, আর ফিমেলদের হচ্ছে 800 মিটার 4 মিনিটের মধ্যে। প্রেগনেন্ট ওমেন আর ডিসকোয়ালিফাইড ফ্রম টেকিং দিস টেস্ট, যারা প্রেগনেন্ট ওমেন থাকবে তাদের কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হবে না, ঠিক আছে? তারপর মেডিকেল এক্সামিনেশন কী আছে এগুলো পরে দেখে নিলে একবার তোমরা পরস্পর দেখে নিতেই পারো, ঠিক আছে? এবার আমরা হচ্ছে সিলেবাসে ঢুকবো, মেন সিলেবাসে ঢুকবো। যে সিলেবাসে পুরো সিলেবাসে চুলচারে বিশ্লেষণ করার চেষ্টা করছি। তো দিস জেনারেল ইন্টেলিজেন্স সিলেবাস, এখানে আমরা কি রিজনিং পড়বো, ঠিক আছে? তো রিজনিংয়ে প্রথমে থাকছে অ্যানালগিস, অ্যারিথমেটিক, নাম্বার সিরিজ। তারপর হচ্ছে অ্যারিথমেটিক্যাল রিজনিং, কোডিং ডিকোডিং, ডিসক্রিমিনেশন, ফিগার ক্লাসিফিকেশন, নন ভার্বাল সিরিজ। আচ্ছা, এগুলো কিন্তু শুনে কেউ ভয় পাওয়ার দরকার নেই, খুবই ইজি চ্যাপ্টার এগুলো। অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্ট, অর্থাৎ একে ব্লাড রিলেশন বলি আমরা যাকে, ঠিক আছে? তারপর হচ্ছে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স। তারপর হচ্ছে কি স্প্যাটিয়াল
ওরিয়েন্টেশন, স্পেশাল ভিজুয়ালাইজেশন এবং ভিজুয়াল মেমোরি, এগুলো হচ্ছে কি এর সিলেবাস। তারপর হচ্ছে কি আমরা এটা যে জিআই সিলেবাস, অর্থাৎ যাকে আমরা রিজনিং বলছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কিন্তু ওই রিজনিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ানো শুরু করেছিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে জিকেতে বন্ধুরা অনেক করতে হয়। The question in this section aim at evaluating the candidates' general awareness about day-to-day affairs and current affairs, অর্থাৎ দিনের পর দিন ক্যান্ডিডেটের নলেজ চেক করা হয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স চেক করা হয়। This question do not require the candidate to have special knowledge of any particular discipline, যে কোনো ডিসিপ্লিনের অর্থাৎ যে কোনো বিষয়ের উপর খুব ডিপ নলেজ দরকার নেই, কিন্তু মিনিমাম নলেজ দরকার, বেসিক নলেজ। The question in this component revolve around matters of everyday observation and test the candidate's knowledge of environment around him, ঠিক আছে। তো কোন কোন টপিক পড়তে হবে? কালচার মানে আর্ট অ্যান্ড কালচার। ইকোনমিক্স খুব বেশি পড়তে হয় না, তবে দিতে হয়। জেনারেল পলিটি, অর্থাৎ আমরা বলি ইন্ডিয়ান কনস্টিটিউশন। জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে। জেনারেল পলিটি আর ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আলাদা আছে, পলিটি এবং কনস্টিটিউশন দূরেই পড়তে হবে। তারপর সায়েন্টিফিক রিসার্চ, স্পোর্টস। তারপরে বন্ধুরা আরও জেনারেল অ্যাওয়ারনেস আছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো হতো। স্ট্যাটিক জিকের মধ্যে আরও অনেক পার্ট আছে। স্ট্যাটিক জিকে কী কী পড়তে হয় তার একটা আমি ভিডিও করে দিয়েছি, স্ট্যাটিক জিকের কোন কোন পার্টগুলো পড়তে হয়। বন্ধু আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এবার হচ্ছে ম্যাথমেটিক্সের ফুল টপিক, কী কী পড়তে হয়। ম্যাথমেটিক্সে অ্যাভারেজ পড়তে হবে, গড়, কম্পুটেশন অফ হোল নাম্বার, তারপর হচ্ছে ডেসিমেলস অ্যান্ড ফ্র্যাকশন, দশমিক ভগ্নাংশ, ডিসকাউন্ট, ছাড়, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন, ইন্টারেস্ট, সুদ যেটা হচ্ছে, মেনসুরেশন, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড টাইম, রিলেশনশিপ বিটুইন নাম্বার, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। এই হচ্ছে ফুল সিলেবাস বন্ধুরা। আর ইংরেজি সিলেবাসটা আমি একটু দেখি এখানে আছে কিনা। ইংরেজি সিলেবাসটা একবার দেখানোর চেষ্টা করি। আচ্ছা, কী কী বই পড়তে হবে বন্ধুরা এবার এখানে বলে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাচ্ছি, তো তোমরা একবার দেখে নাও কী কী বই পড়তে হবে। এইবারে ভেরি ইম্পর্টেন্ট চিজ, সেটা হচ্ছে কি অনলাইন এক্সাম শুরু। এটা হচ্ছে বন্ধুরা এটা ভুল দেওয়া আছে, যাই হোক এটা ছাড়ো। 90 মিনিটের ডিউরেশন পরীক্ষা হচ্ছে, 90 মিনিটের ইংলিশ এবং হিন্দিতে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা। টাইপ অফ এক্সাম সিবিই, অনলাইন টেস্ট। তো বন্ধুরা এই যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন মানে তোমাদের জানা দরকার ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আই হোপ যে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি কাজে লেগেছে। যদি কাজে লাগে তাহলে বন্ধুরা তোমাদের একটাই কাজ, লাইক করে দিও আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাও তোমাদের এই বিষয় নিয়ে আর কি কার মতামত রয়েছে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।